তো নমস্কার, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আমি অনুশ্রী, অনুষ লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকে আমি এসেছি একটা নতুন জায়গায়। এটা আমাদের বাড়ির সামনেই একটা নতুন মন্দির উদ্বোধন হয়েছে, তো সেটাই দেখতে এসেছি আর তোমাদেরকেও সাথে নিয়ে এসেছি, তোমাদেরকেও দেখাবো বলে। এটা চলো ভিডিওটা স্টার্ট করো। তো এই মন্দিরটা কোথায় কি বল? এটা হচ্ছে আগ্রা পুরাতন বাজার থেকে একটু আগিয়ে আসতে হবে। এটা একটা আমাদের তারা মায়ের মন্দির। একটা আছে আমাদের ফুটঘরে, সেকেন্ড এইটা করেছে, এটা নতুন। রাস্তাটা একটু খারাপ আছে আগে, তবে আসা যায়, বাইক অটো করে আসতে পারে। তো মন্দিরে ঢোকার আগেই বলা যেতে পারে আমাদের খুবই ভাগ্য ভালো, পুজো হয়ে গেছে এবং পুরোহিত মশাই এসে এই প্রসাদটা দিয়ে গেছে। তো এটা খেয়ে নিয়ে তারপরে মন্দিরের ভেতরে ঢুকবো আর আপনাদেরকেও আশপাশের জায়গাটা দেখিয়ে দিই। ভীষণ সুন্দর, এরকম একটা বট গাছ চারদিকে এরকম হয়ে আছে, ভীষণ সুন্দর জায়গাটা। আর দূরের ওই আকাশটা পুরো একদম মেঘলা করে আছে, একদম মানে এই বৃষ্টি নামে নামে হচ্ছে এরকম। আর ওয়েদারটা এত ভালো লাগছে। আমরা অ্যাকচুয়ালি এদিকে এসেছিলাম হচ্ছে গঙ্গার জল নেওয়ার জন্য, তো তারপরে এই মন্দিরটাতে আসা হয় না। এটা হয়েছে প্রায় ওই বছর দুয়েক হবে, এই যে মন্দিরটা হয়েছে বছর দুয়েক হলো হয়েছে, আমাদের আসা হয়নি। তো আজকে যখন এদিকে গঙ্গার জল আনতেই এসেছি, তো একবার ভাবলাম ঘুরে যাই। ভেতরে এখনো ঢুকিনি, এটা বাইরের পরিবেশটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। তো চলো ভেতরে যাওয়া যাক। প্রসাদে কি কি দিয়েছে, কি আছে প্রসাদের মধ্যে? সব রকম ফল আছে, চিড়ে ভোগ আছে, আর কি আছে? সন্দেশ আছে। সবই দিয়েছে। এটা বলা যেতে পারে আমাদের একটা ভাগ্য যে পুজো দেওয়ার আগেই মানে প্রসাদ, মানে ঠাকুর দর্শনের আগেই প্রসাদ আগে হাতে এসে গেল, তাই না? তোর এখানে খুলতে হবে, বুঝেছিস? ও এখানে পা ধুয়ে নিতে হয়, যেখানটাতে আবার জল জমে আছে এটা দিয়ে পা ধোয়ার জন্য ভালো ব্যবস্থা করা আছে। আমার প্যান্টটা নামানো ছিল বলে তাই। তো এই যে ভেতরে ঢুকে গেলাম, যে একটা বিশাল বড় এরকম গাছ আছে, গাছটা ঘিরে এরকম বেদি টাইপের করা আছে। মন্দিরটা এই যে ভীষণ সুন্দর করা আছে। আচ্ছা এইটা কি? এটা ওই এটা এটা কি আছে এইটা? হ্যাঁ, এটা একটা শিবের মন্দির আছে, সুন্দর একটা শিবের মন্দির। শিবায় লেখা আছে। তো এই যে এইদিকে সিঁড়িটা আছে, এদিক দিয়ে ওপরে ওঠা যায় না, ওখানে যেতে মানা করছে। এই যে সিঁড়িটা আছে, সিঁড়িটা দিয়ে ওপরে উঠে, ওপরে হচ্ছে মায়ের মন্দির। আর মায়ের এই যে ছবিটা এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি, কেন কি আমরা লেট করে ফেলেছি আসতে একটু। যেটা জানলাম সেটা হচ্ছে যে 11:30টার মধ্যে মায়ের মন্দির বন্ধ হয়ে যায়, তো সেই জন্য মায়ের দর্শন পাওয়া গেল না। তবে পুজোর প্রসাদটা পাওয়া গেছে, কিন্তু মায়ের দর্শনটা হলো না। এটা হচ্ছে লাড মন্দির। হ্যাঁ, আমি যেটা বললাম যে কিছু বছর আগে হয়েছে তা কিন্তু নয়, এটা বহু পুরনো মন্দির, তবে রেনোভেট করা হয়েছে কিছু বছর হলো। এই আশপাশটা, ওখানেও মা রয়েছেন, বন্ধ পুজো বলে, পুজো হয়ে গেছে বলে সব বন্ধ হয়ে গেছে। আর মন্দিরটা এরকম আশপাশ থেকে দেখিয়ে দিচ্ছি। ওই যে ওইখানে হচ্ছে মেন মন্দির, যেটা এখন বন্ধ হয়ে গেছে। চত্বর ঘিরে
এই জায়গাটা একটুখানি ছোটো মতো বাগান আছে, আর এই জায়গাটা হচ্ছে মায়ের ভোগ রান্না করা হয় এইখানটাতে। এখানটাতে একটা বট গাছ আছে এবং চারদিকটা বাঁধানো। মন্দিরটা অনেকটা জায়গার ওপরই তৈরি করা। তো আজকে তো এলাম, মায়ের দর্শন হলো না যথারীতি, ভাগ্যে নেই আর কি করে, মায়ের দর্শন কি আর সহজে মেলে। আমরা একটু আসতে লেট করে ফেলেছি, পরে যদি কখনো আসি তোমাদেরকে অবশ্যই দেখাবো মায়ের মূর্তি। এই মন্দিরের পাশেই আমাদের ভাগীরথী গঙ্গা দেখা যাচ্ছে। ওই দূরে বিল্ডিংটা হচ্ছে বাটা রিভার সাইড, ওপারটা হাওড়া। তো এটা হচ্ছে মায়ের ঘাট, ওই যে গঙ্গা দূরে। এখান থেকে ভিউটা কি অসাধারণ লাগছে, আকাশটা একদম কালো করে রয়েছে, আর এই যে গঙ্গার জল একদম টইটুম্বুর। স্লিপ আছে এদিকে, শুকনো ওইদিকে। জল উঠে দেখেছিস, কত ভালো জায়গায় নিয়ে এসেছি। এই যে সিঁড়ি দিয়ে নেমে যেতে হবে, এই যে বাহ, এটা কি সুন্দর লাগছে এখানটা। এই যে ওখানে এক দাদা জাল ফেলছে, মাছ ধরছে। জোয়ার আছে গঙ্গাতে এখন। সাবধানে দেখে যাবি, পা টিপে টিপে যাবি, নিচটা স্লিপ আছে কিন্তু, পা টিপে যাবি। নিচে সিঁড়ি নেই, বৃষ্টি এসে গেছে, ঝিম টিপ 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 করে বৃষ্টি পড়ছে, কিন্তু ওয়েদারটা এত সুন্দর। বাড়ির কাছে এত সুন্দর একটা জায়গা আছে জানতামই না, আমিও আজ জানলাম আর তোমাদেরকেও আজকে জানালাম। এই যে এখানে এই মায়ের ঘাটটা, যেটায় নতুন জায়গা বলছি এসছি, আর আগে যেখান থেকে জল নিতাম সেটা হচ্ছে ওই যে দূরে ওই যে ঘাটটা, ওটা হচ্ছে তারামায়ের মন্দির, ওই ঘাটটার থেকে আগে জল নিতাম। এই যে ওখান থেকে আস্তে আস্তে নেমে যা। যা, বেশি আর নামতে হবে না, ওখানে পার নেমে ওই দেখ কেমন করছে, দেখ মাথায় জল নিন, একটু মাথায় একটু জল দিতে। চলে উঠে এখন বৃষ্টিটা আসছে ওই দিক থেকে, পুরো বোঝা যাচ্ছে, ঝাপসা হয়ে গেছে। এবার আস্তে আস্তে এদিকেও বৃষ্টিটা চলে আসবে, বলতে বলতে এসে গেছে। চলে চলে দৌড়ে দৌড়ে ঝাপঝাপ করে বৃষ্টিটা এলো, আমি ওখান থেকে দূরকে ছুটে এই যে এখানটা একটু শেড মতো আছে, এখানটা দাঁড়িয়ে গেছি। বৃষ্টিটা জোরে এলো, সৈকত এখনো গঙ্গার জল নিয়ে আসেনি, কোন বৃষ্টিটা এলো, কি অবস্থা। এগুলোকে এবার ব্যাগে পুরে নে।
ব্যাগটা মনে হচ্ছে ভারী হয়ে যাবে খুব। ঠিক আছে, বৃষ্টি এসে গেছে, আমরা এখানে শেডের তলায় এই যে দুজনে দাঁড়িয়ে পড়েছি। তো আজকের মতো ভিডিওটা এইটুকুনি, এবারে বাড়ি যেতে হয়, বৃষ্টিটা থামলেই বাড়ি যাবো। আজকের মতো ভিডিওটা এইটুকুনি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে। তো তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। টাটা।